আজকের এই কর্মসূচিতে অঞ্চল কনভেনর পবন ভাই আছেন, আমাদের বলিষ্ঠ নেতা দিলীপ দা, নিশিত দা আছেন, ব্লকের কর্মাধ্যক্ষ তারাপদ বাবু আছেন, ব্লকের ভাইস চেয়ারপারসন মমতা বোন রয়েছেন এবং আমাদের এই মণ্ডলের সভাপতি ভাই শুভময় সহ আমাদের দল, মহিলা মোর্চা, যুব মোর্চা সমস্ত পদাধিকারী বৃন্দকে আমি যথাযথ সম্মান জানাই। আপনারা জানেন আগামী 23 তারিখে প্রথম দফার ভোটে নন্দীগ্রামের ভোটাররা অংশগ্রহণ করবেন এবং এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আশীর্বাদ নিয়ে আমি পুনর্বার এই কেন্দ্রে প্রার্থী হয়েছি। ইভিএম এর 1 নম্বরে আমার নাম এবং পদ্মফুল চিহ্ন রয়েছে। আমি সকলকে অনুরোধ করব যে আপনাদের এই নির্বাচনে 1 নম্বর বোতাম টিপে আপনারা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার আনার লক্ষ্যে আমাকে আশীর্বাদ দেবেন। আমি আশা করেছিলাম মমতা ব্যানার্জি আবার এখানে এসে লড়ুক। উনি অনেক বড় বড় কথা বলে বেরিয়েছেন 5 বছর, কিন্তু মমতা ব্যানার্জি সে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেনি। তিনি তার দলের কোন লোককেও খুঁজে পাননি। একজনকে ভাড়া করেছেন, একজনকে কিনেছেন, তাকে আমার বিরুদ্ধে দাঁড় করিয়েছেন। তাকে আপনারা কেউ চেনেনি না। দেওয়ালে কয়েকটা লেখা আছে নাম, তার সম্পর্কে আপনাদের কোনো অভিজ্ঞতাও নেই। তাই তার নাম বলে তার পাবলিসিটি বা প্রচার আমি করতে চাই না। আমি শুধু আপনাদের বলবো, আমি মমতা ব্যানার্জি যেমন নন্দীগ্রামে পুনর্বার লড়ার চ্যালেঞ্জ গ্রহণ করেননি, আমি আপনাদের বন্ধু শুভেন্দু, আমি চ্যালেঞ্জ গ্রহণ করে ভবানীপুরে ওনাকে হারানোর চ্যালেঞ্জ দিয়েছি। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে। পশ্চিমবঙ্গে যুবকদের, যুবতীদের, শিক্ষিত লোকেদের চাকরি নেই। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গ্রামে গেলে শয়ে শয়ে, হাজার হাজার ছেলে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে দিন কাটাচ্ছেন। তার কারণ এই রাজ্যে কোথাও কর্ম নেই, কর্মের পরিবেশ নেই, শিল্প নেই। আপনাদের কাছে আমার আবেদন, 20-21টা রাজ্যে বিজেপির সরকার চলছে। সেই সরকারগুলো কিভাবে সুশাসন দিচ্ছে আপনারা দেখেছেন। আমাদের নন্দীগ্রামেরই হাজার হাজার ছেলে মেয়ে উড়িষ্যা, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশে গিয়ে রোজগার করে বাড়িতে পাঠাচ্ছে সংসার চালানোর জন্য, বাবা মাকে ওষুধ কিনে দেওয়ার জন্য, ছেলে মেয়েদের শিক্ষা দেওয়ার জন্য। আজকে আমাদের বাড়ির ছেলেদেরকে যদি বাড়িতে ফেরাতে হয়, তাহলে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করতে হবে। গতবার আপনাদের আশীর্বাদ পেয়েছি, বিরোধী দলনেতা দায়িত্ব দল দিয়েছে 5 বছর জুড়ে। যেখানে অন্যায় অত্যাচার হয়েছে দলমত, বর্ণ, ধর্ম নির্বিশেষে, সেখানেই বিরোধী দলনেতা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে, পাশে দাঁড়িয়েছে। যেখানেই মহিলাদের উপরে অত্যাচার হয়েছে, খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, সেখানেই বিরোধী দলনেতা আপনাদের আশীর্বাদ নিয়ে পৌঁছানোর চেষ্টা করেছে। যেখানেই হিন্দুদের উপরে আক্রমণ হয়েছে, মুর্শিদাবাদ হোক, মালদা হোক, মহেশতলা হোক, যেখানেই মন্দির ভেঙেছে, ঠাকুর ভেঙেছে, হিন্দু খুন হয়েছে, সেখানেই আপনাদের এমএলএ, বিরোধী দলনেতা পৌঁছানোর চেষ্টা করেছে। তাই এবারে বিজেপি সরকার তৈরি করবে। আমদাবাদ 1-এর মানুষের কাছে আমি আবেদন করব, এই এলাকার সার্বিক উন্নয়ন, এই এলাকায় ধর্মকর্ম পালনের স্বাধীনতা, এই এলাকায় শিক্ষিত যুবকদের মেধার ভিত্তিতে চাকরি, এই এলাকার পরিযায়ী শ্রমিকদের বাড়িতে ফিরিয়ে আনা, এই এলাকার রুরাল হেলথ সেন্টার থেকে স্কুলগুলোর পরিবেশ
আরো উন্নতিকরণ করা, এই এলাকায় নিকাশি রাস্তার ব্যবস্থার আমূল পরিবর্তন করতে গেলে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকারকে পশ্চিম বাংলায় আনতে হবে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন, আয়ুষ্মান ভারতের কার্ড 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা বিজেপি এলে পাবেন, গোটা ভারত পায়, আপনাদের দেওয়া হবে। বিশ্বকর্মা যোজনা হাতের কাজ যারা করেন তাদেরকে আমরা বিশ্বকর্মা যোজনাতে তাদের অর্থ দেব, গোটা ভারতে চালু আছে, এই মুখ্যমন্ত্রী চালু করতে দেয়নি। আজকে ভারতীয় জনতা পার্টি তার রাজ্যগুলিতে যা কথা দিয়েছে কথা রেখেছে। উড়িষ্যায় সুভদ্রা যোজনায় এককালীন মহিলারা বছরে 50,000 টাকা পাচ্ছেন, দিল্লিতে 2,500 টাকা পাচ্ছেন, হরিয়ানায় 2100 টাকা পাচ্ছেন, মহারাষ্ট্রে 2,000 টাকা পাচ্ছেন, 500 টাকায় গ্যাস পাচ্ছেন রাজস্থানে, দিল্লিতে। আজকে 3100 টাকা করে ধান কিনছে ছত্তিশগড়ের বিজেপি সরকার। হরিয়ানাতে 3 মাসের মধ্যে 3,55,000 সরকারি চাকরিতে নিয়োগ হয়েছে। আজকে গুজরাটে টাটা সহ এত শিল্প এসেছে, সেখানে কেউ কোনো বেকার নেই। পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ বেকার যুবক চলে যায় গুজরাটে কাজ পাওয়ার জন্য। তাই পশ্চিমবঙ্গে বিজেপির সংকল্প পত্র আমরা দিয়েছি। আমরা কি বলেছি? মহিলাদের সুরক্ষা আগে দেব। আজকে আরজি করের মা পানিহাটিতে যে ডাক্তার বোনকে ধর্ষণ খুন করা হয়েছিল, তিনি আজকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী। সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র, তিনি আজকে বিজেপির হয়ে হিঙ্গলগঞ্জে লড়ছেন। আসুন মা বোনেরা, পশ্চিমবঙ্গ থেকে এই ধর্ষণ নামক শব্দটা আমরা তুলে দিই, মা বোনেদের অত্যাচার আমরা থেকে বাঁচাই। আমরা ঘোষণা করেছি যে প্রত্যেকটি কেসকে পুনরায় ওপেন করা হবে এবং প্রত্যেকটা থানায় মহিলা ডেস্ক করা হবে, দুর্গা স্কোয়াড তৈরি করা হবে, মহিলাদের 2টো ব্যাটালিয়ন তৈরি করা হবে, একটি মাতঙ্গিনী হাজরার নামে, একটি রানী রাসমণির নামে। আজকে যদি আপনি বার্ধক্য ভাতা, পিএম কিষাণ, মহিলাদের ভাতা মিলে আপনার বাড়িতে 4,000, 5,000, 6,000 টাকা ঢোকে, আগামী জুন মাস থেকে বিজেপি সরকার এলে আপনি ডবল টাকা পাবেন। মহিলাদের 1,500 টাকা আমরা 3,000 টাকা করে দেব, 1 জুন অ্যাকাউন্টে ঢুকবে। বেকার যুবক ভাই বোনেদেরকে আমরা 1,500-এর বদলে 3,000 টাকা দেব। তৃণমূল সরকার বলছে 5 বছর দেব, বিজেপি সরকার বলছে আমরা যতদিন না চাকরি দিতে পারছি ততদিন দেব। বার্ধক্য ভাতা এখন 1,000 টাকা করে পান আপনারা। 800 টাকা ভারত সরকার দেয়, 200 টাকা রাজ্যের সরকার দেয়। আমরা 1 জুন থেকে 2,000 টাকা করে দেব। সারের কালোবাজারি বন্ধ হবে। 3100 টাকায় ধান কিনবো। পিএম কিষাণ সম্মান নিধিতে 6,000-এর বদলে 9,000 টাকা পাবেন। প্রত্যেকটা গ্রামের বাড়িতে প্রধানমন্ত্রী সূর্য ঘরে সোলার প্লেট লাগাবো। 21টা রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে সোলার প্লেটে বিদ্যুৎ আসে। প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পে সোলার প্লেট ভারত সরকার লাগিয়ে দেয়, ইলেকট্রিকের মিটারে বিল আসে না। আমরাও গ্রামের মানুষকে ইলেকট্রিকের বিল যাতে দিতে না হয় তার জন্য সোলার লাগাবো সূর্য ঘর কর্মসূচিতে। নলে জল আমরা দেব। আজকে মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের মানুষকে শাস্তি দিচ্ছেন। আমি জলের প্রকল্প এনেছিলাম, আপনারা দেখবেন গোলপুকুর বিরুলিয়া বাজার পেরিয়ে গেলে পাইপ গুলো পড়ে আছে, জং ধরছে, ধুলোবালি হচ্ছে, পাততে দেয়নি। জলটাকে শুধু বিজেপি খেত, তৃণমূলের সঞ্জয় দিন্দা জল খেত না। জলটাকে শুধু হিন্দুরা খেত, সুপ্তির মুসলমান গ্রামের লোক খেতে পেত না। কিন্তু জলের পাইপটা পর্যন্ত পাততে দেয়নি। পাততে আপনাকে হবে না। 4 তারিখের পরে আপনাকে প্রাক্তন করার দায়িত্বটা আমার। প্রাক্তন করবো আপনাকে। আমি কথা বাড়াবো না। এই অঞ্চলের আরেকটা প্রান্তে যাব, ভেকুটিয়া যাব, অনেকটা দূরে। আমাকে গোটা রাজ্য ঘুরতে হচ্ছে। আমি আপনাদের কাছে বিনীতভাবে বলবো যে আপনারা এই নির্বাচনে আমাকে আরো বেশি সংখ্যায় সমর্থন করুন, আমি যাতে বেশি ভোটে জিততে পারি এবং
আপনারা একটা সময় মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন কোনো কিছু পাওয়ার আশা না নিয়ে। বলেছেন ঘরের ছেলে, মেদিনীপুরের ছেলেকে আমরা হারাতে পারি না। আপনারা কোনো স্বার্থ দেখেননি। আমি এখানে আছি বলে, বিশেষ করে সনাতনীরা আপনারা ভালো আছেন। আমি হয়তো মাছ মাংস খাওয়াতে পারিনি, কিন্তু শান্তিতে আপনাদের রাখতে পেরেছি। নইলে কিছুদিন আগে রানীচকে সমবায়ের ভোট হয়েছিল। আগের দিন রাত্রে কাজাহারের নেতৃত্বে 50 জনের বাইক বাহিনী মহারাপাড়াতে ঢুকে 45 জনকে আক্রমণ করেছে। এই শক্তির হাত থেকে, এই গুন্ডাদের হাত থেকে আজকে যদি আপনাকে টিকে থাকতে হয়, আপনার গলার তুলসী মালা, বাড়ির তুলসী মঞ্চকে রক্ষা করতে হয়, তাহলে বিজেপির কোন বিকল্প নেই, ভারতীয় জনতা পার্টির কোন বিকল্প নেই। আপনারা সবাই 1 নম্বর বোতাম টিপে পদ্মফুল চিহ্নে আপনাদের বন্ধু শুভেন্দু অধিকারীকে নির্বাচিত করবেন। আমি এইটুকু প্রার্থনা করলাম। ভালো থাকবেন। আমি নিজে ভোটার নন্দীগ্রামে আমি ভাড়া অফিসে আমার অফিস চলে, কিন্তু আমি জায়গা কিনেছিলাম দুটো জায়গা আমার জন্য আমি কিনিনি। একটা জায়গা সোনাচূড়াতে কিনেছিলাম, সেই জায়গায় রাম মন্দির তৈরি হচ্ছে, আমি দিয়ে দিয়েছি রাম মন্দির কমিটি। আর একটা জায়গা কিনেছিলাম ভাঙাবেড়াতে, শহীদ মিনার বানিয়ে দিয়েছি 132 ফুট। অতএব আমার ব্যক্তিগত কোনো এজেন্ডা নেই, আমার ব্যক্তিগত কোনো চা পাওয়া নেই। আমি অকৃতদার, আপনারা জানেন। আমি মানুষের সঙ্গে থাকি। আমি আপনাদের কাছে আবেদন করব, সব বুথে, সব পাড়ায় এই কম সময় যাওয়া সম্ভব নয়। মাঝে মাঝেই আসি আমদাবাদে, কিছুদিন আগেও এসেছি। আপনাদের সঙ্গে আমি আছি। বিজেপি সরকার এলে নন্দীগ্রামের মানুষকে রেলে চড়ানোর দায়িত্ব আমার। 80 একর জায়গা আছে, 74 একর জায়গা হাতে, 6 একর জায়গা মমতা দেয়নি, যাতে নন্দীগ্রামের লোক রেলে চড়তে না পারে। এই পাইপগুলো এরকম ফেলে রাখবো না, সব গ্রামে নলে জল পাঠাবো, দায়িত্ব আমার। এই অঞ্চলে হসপিটালগুলোতে কিচ্ছু নেই, অন্তত আহমেদাবাদ হেলথ সেন্টারের হাল চেঞ্জ করে দেওয়ার দায়িত্ব আমার। জেলিংহামে 2200 কোটি টাকার প্রজেক্ট নিয়ে এসেছি, ছোট জাহাজ তৈরি এবং রিপেয়ারিং কারখানা। বাইরের লোক কাজ পাবে না, নন্দীগ্রামের লোক কাজ পাবে। রেলে যারা জমি দিয়েছেন, আগে 600 কাজ পেয়েছিলেন, পরে আমি আরো 400 জনকে হাইকোর্টের মাধ্যমে তারা কাজ পেয়েছেন, আরো 400 জন বাকি আছে। আমি নির্বাচিত করুন আমাকে, 6 মাসের মধ্যে এর সমস্যার সমাধান আমি করব। যে রাঁধে সে চুলো বাঁধে। অন্য কেউ লেকচার দিতে পারে, করতে পারবে না। আমার প্রতি আস্থা বিশ্বাস রেখে মা বোনেদের সম্মান, কন্যাদের নিরাপত্তা আমি দেব। আপনারা সবাই 1 নম্বর বোতাম টিপে আমাকে আশীর্বাদ করবেন আগামী প্রজন্মের স্বার্থে। শিক্ষিত ছেলে মেয়েগুলোর হাতে কাজ নেই, খুব কষ্ট লাগে। 15 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো নিয়োগ হয়নি। এই মুখ্যমন্ত্রী ভাতা নির্ভর রাজনীতি করেন, কর্মসংস্থান দিতে চায় না। তাই গোটা বাংলা জুড়ে আওয়াজ উঠেছে, চাকরি চাই, বিজেপি তাই। সবাই মিলে ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন। জন্মেছি মোরা হিন্দু কুলে, ভোট দেব পদ্ম ফুলে। তাই তো 15 বছর চোরকে দিলেন, 34 বছর বাম, 5টা বছর রামকে দিয়ে দেখুন, 5টা বছর দিয়ে দেখুন, 5 বছর মোদিজি গ্যারেন্টার। সবাই ভালো থাকবেন। ভোটের দিন নন্দনায়ক বাড়ে, সকালবেলায় ভোটটা দিয়ে আপনাদের কাছে ঘুরবো সারাদিন, দেখা হবে। ভালো থাকবেন সবাই ভালো থাকবেন। নমস্কার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।